ভাই। হ্যাঁ ভাই। কোথায় গেছিলেন ভাই? আরে ভাই মাঠে ঘাস কাটতে গেছিল। মাঠে ঘাস কাটতে গেছিলেন? হয় ভাই। গরু কটা আছে ভাই আপনার? গরু তো 10-12টা আছে। গরু 10-12টা আছে? হ্যাঁ। এই 10-12টা গরু যদি আপনি ঘাস কাটি খাওয়ি লাভ করেন, সেই টাকা কি আপনি আমারে দেবেন? না। তা আপনি আমার গাছের গোড়ায় বসে আছেন কিসের জন্য? আরে ভাই হাফ পারছি। ধর হাফ মারা। আপনি যান এখান থেকে ওঠেন। আমার গাছের গোড়াতে আপনি 10-12টা গরু পুষবেন? এই লোকটা তো ভালো না। 10-12টা গরু পুষবেন আর আপনি লাভ করে নেবেন, আর আপনি আমাকে আমার গাছের গোড়ায় বসে, গাছের গোড়াতে বসলে মানুষের রক্তের সাথে গাছ কেন ওজন মোটা হয়? ভাই, ও ভাই, আপনি এখানে গাছের গোড়ায় ঘুমাইছেন কিসের জন্য ভাই? আরে বাপুরে, হার বুনতে বুনতে শরীরটা কিছু আইলি একটু হাফ মারি নাকি। এই গাছের ছায়াতে আপনি হাত মারছেন ভাই? এ দেখে রাখেন তো, আমার সাথে কথা বললেন আপনি। আপনি মাঠে সার দিয়ে আসছেন, ধান কমন পান? ধান তো এখন আল্লাহ কটক দেবে জানি বাপুরে। আচ্ছা যাই হোক, 20-25 মন ধান তো পাইছেনই আপনি নাকি? তা তো বটি। আপনি কি আমাকে 1 মন ধান দিয়ে যাবেন? না। হ্যাঁ, না। তা আপনি আমার এই গাছের গোড়ায় কিসের জন্য বসে আছেন? হ্যাঁ, এই যে একটু শ্যামাতে একটু শ্যামাতে বসে থাকেন আপনি? এই ধানের ভুয়ে যায় শ্যামায় বসেন গা। আপনি বাজার এখান থেকে যান। হট, নিয়ে আসো, ঠিক আছে। আমার গাছের গোড়ায় বসে তুমি এখানে ফাজলামি করিস এখানে নাকি? এই একটা গাছ তৈরি করতে কতক্ষণ সময় লাগে, কয় বছর সময় লাগে? আর তুমি এখানে এসে বসো, মানুষের গায়ে রক্ততে সেই গাছ মোটা হয়। তুমি ওদেরকে সাত দিয়ে ধান মোটা করছো, ধানই করছো, তুমি আমাকে দিবানি ধান? আর তুমি ধানের ফসল করছো, আর আমি করছি কাঠের ফসল, ফলের ফসল। এইভাবে আর গাছের গোড়ায় বসবো না। বাপুরে বসবো না তোর গাছের গোড়ায়। তোমাকে আমি নিষেধ করছি, তুমি জন্য খবরদার গাছের গোড়ায় এসে বসবা না। বসবো না। হ্যাঁ, তুমি যাই ওই ইতে বসো, ধান ভাগ দেবা, তুমি আমার গাছের গোড়ায় কিসের জন্য বসবা? আচ্ছা আমার ধানের শ্যামাতেই বসবো। যাও।